আজকে আমি আমার এক ছোট্ট স্টুডেন্টের কথা বলবো। আমাদের স্টুডেন্টের নাম আলিনা। আলিনা বয়স 3.5 বছর। তো হঠাৎ করে একদিন ও ক্লাসে আসলো। ক্লাসে আসার পর খুব দুষ্টামি, এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ, ওই বেঞ্চ থেকে এই বেঞ্চ, এর রং ধরে, ওর ইরেজার ধরে, ওর শার্পনার ধরে, এর খাতা ফেলে দেয়। তো পুরো একটা তছনছ অবস্থা আমার ক্লাসে। তো আর্ট ক্লাস নিচ্ছে আমি, মাঝে মাঝে ওকে কোলে নিচ্ছি, কোলে নিয়ে বোঝানোর চেষ্টা করছি। এর মধ্যে আমার ক্লাসে দুজন প্যারেন্টসও উপস্থিত। তো তাদেরকেও আমাকে একটু বোঝাতে হচ্ছে যে ছোটো বাচ্চা, ও একটু দুষ্টামি করবেই। তো আর্ট ক্লাস, আমার আর্ট ক্লাসের একটা বৈশিষ্ট্য হলো, আমার আর্ট ক্লাসে আমি খেলার একটা সময় রাখি। তো যথারীতি বাচ্চারা ছবি আঁকার ক্লাস শেষ করে খেলাধুলা শুরু করেছে। তো আলিনাও তাদের সাথে যোগ হয়েছে। তো আলিনা যোগ হওয়ার পরে বিভিন্নভাবে দৌড়াদৌড়ি, হ্যাঁ, টেনিস বল দিয়ে খেলা, এসব খেলছে। তো আমি একটা সময় দেখলাম ও প্রচণ্ড ঘেমে গেছে। যদিও আমাদের খালা ছিল, আমাদের অ্যাডমিন ম্যাডামও ছিলেন। তো প্রচণ্ড ঘেমে গেছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে ও তো প্রচুর প্রচুর ঘেমে যাচ্ছে, তো আবার কোনো সমস্যা হয় কিনা বা ঠান্ডা লেগে যায় কিনা। হ্যাঁ, যাই হোক, যথারীতি ওর প্যারেন্টস ওকে নিয়ে গেল এবং আমরা আমাদের ক্লাস শেষ করে আমাদের প্রতিষ্ঠান বন্ধ করে চলে গেলাম। পরের দিন যে আমি খবরটা পেলাম, সেটা আসলে আমার জন্য খুবই একটা ইন্সপিরেশন বলতে পারেন। এটা কি, ওর মা অ্যাডমিন ম্যাডামকে যে কোনোভাবে বলেছে যে আমার মেয়ে আপনাদের ওখানে কি করেছে। তো অ্যাডমিন ম্যাডাম বলেছেন যে ও প্রচুর খেলাধুলা করেছে, দৌড়াদৌড়ি করেছে। তো অ্যাডমিন ম্যাডাম জিজ্ঞাসা করলো কেন, কি হয়েছে। তো ওর মা বলছে যে আমার মেয়ে কালকে আপনাদের ওইখান থেকে এসে ফ্রেশ হয়ে সে প্রচুর খাওয়া দাওয়ায় কোনো ডিস্টার্ব করেনি। তার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, সে খেয়েছে, খাওয়ার পরে সে বিছানায় গিয়ে একা একাই ঘুমিয়ে পড়ছে। বিষয়টা আপনারা হয়তো খুব স্বাভাবিক নিচ্ছেন, কিন্তু শিশুদের সাথে আমি যে 27 বছর ধরে কাজ করছি, এটা আমার জন্য একটা বেস্ট এক্সপিরিয়েন্স। এটা স্বাভাবিক ঘটনা না। আমাদের বাচ্চারা খেতে চায় না, আমাদের বাচ্চারা মোবাইল নিয়ে আসক্ত। কেন? আপনার বাচ্চাকে একটু খেলার সুযোগ দিন, খেলাধুলার সুযোগ দিন, একটু দৌড়াদৌড়ি করার সময় দিন, শরীর দিয়ে ঘাম বের হোক। তখন সে, তার ক্ষুধা লাগবে, সে ঠিকমতো ঘুমাবে, হ্যাঁ, তার শরীরটা সুস্থ থাকবে। তো আমি এই কথাটাই বলবো যে আপনাদের সন্তানকে ঘুড়ি সাংস্কৃতিক নিকেতনে ভর্তি করলে যে শুধু আর্টই শিখবে, শুধু যে হাতের লেখা শিখবে বা ভালো একজন আর্টিস্ট হবে তা না। ওরা আমি ওরা আসলে এখানে প্রচুর খেলাধুলা করে এবং আমার ক্লাসেও আপনারা দেখতে পারবেন যে আমার ক্লাসেও প্রচুর কথাবার্তা হয়, বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। আমি ওদেরকে মোটিভেশনাল অনেক কথাবার্তা বলি। তো সব মিলিয়ে আমার প্রতিষ্ঠানে বাচ্চারা শুধু একটা বিষয় নিয়ে এসে থাকবে না, তার শারীরিক সুস্থতাটাকেও আমরা দেখি। আমার যে বাচ্চাটা খেলতে চায় না, তাকেও কিন্তু আমি জোর করে খেলতে পাঠাই, যে দৌড়াদৌড়ি করো, খেলো, হ্যাঁ, ওদের সাথে একটু মজা করো। তো এখন প্রচণ্ড গরম, আমি ভয় পাচ্ছিলাম ওইটাই যে হয়তো গরমেও ঠান্ডা লেগে যাবে, কিন্তু এটা হয়নি। ও, যে বাচ্চা বাসায় গিয়ে খাওয়া নিয়ে প্রচণ্ড ডিস্টার্ব করে, কারণ ওর তো ক্ষুধাই লাগে না, ও খাবে কীভাবে।
হ্যাঁ, তো আপনার বাচ্চাদেরও আমাদের কাছে নিয়ে আসুন, আমরা ওকে ওর মতো করে মানুষ করে দেব। ধন্যবাদ সবাইকে। অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বুড়ি সাংস্কৃতিক নিকেতনের সাথেই থাকবেন।